এরা অধিকাংশই ওয়ারি এলাকারই, ওয়ারি, গোপীবাগ এবং ওই দিকেরই এলাকার লোকজন। তার বিভিন্ন অস্ত্রগুলির ব্যাপারে আমরা কাজ করতেছি, এটা কোথা থেকে আসছে তারা কিছু তথ্য দিয়েছেন, আমরাও তথ্য নিয়ে কাজ করতেছি। অস্ত্রের মূল হোতা কারা এবং কোন জায়গাতে আসছে আমি নাম আসলে বলতে চাচ্ছি না, আমাদের যেহেতু তদন্ত আছে এখন। নাম আস্তে আস্তে আমরা আরো ইয়াতে যাব, গভীরে যাব, আশা করি আরো তথ্য পাবো। থানা লুটের সাথে তারা সরাসরি জড়িত কিনা তা তো জানি না, কিন্তু তাদের কাছে একটা অস্ত্র আছে, সেটা রুট আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, কিভাবে পেলো তারা, কোথায় পেলো, চেষ্টা করতেছি আমরা। এবং এইটাতে 3টা মামলা হয়েছে টোটাল, 2টা মামলা হয়েছে, একটা রুজু হবে। 3টা মামলা, একটা হলো যিনি আহত হয়েছেন সেই পরিদর্শক, উনি মামলা করেছেন একটা, অস্ত্র মামলা একটা হয়েছে, আর আরেকটা মামলা যেটা আমরা অস্ত্র উদ্ধার করেছি সেটা মতিঝিল থানায় এফআইআর হবে। আমরা গত এক সপ্তাহে প্রায় 300-র মতো লোক অ্যারেস্ট করেছি, কিন্তু আমরা নিজেদের মতো করে কাজ করতেছি, যতটুক রেখে পারা যায়। ওইটা মাদক এলাকা, মাদক ব্যবসা হয় আমরা জানি, ছিনতাই হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে আমাদের অভিযান শুরু হয়েছে এবং অলরেডি আমরা 300 লোক অ্যারেস্ট করেছি। এই ঘটনার পরেও কিন্তু আমরা অলমোস্ট 54 জনের মতো অ্যারেস্ট করছি, যাত্রাবাড়ি এবং ওয়ারি মিলে। এটা আপনারা জানেন যে 3টা থানার একটা জাংশন, এখানে এক পাশে গ্যান্ডারিয়া থানা, এক পাশে যাত্রাবাড়ি, এক পাশে ওয়ারি। তো 3 থানার জাংশন। যেদিন ঘটনা ঘটছে আগের সন্ধ্যাবেলা আমরা কিন্তু অভিযান করেছি, এবং ওই কারণেই ধরেন ওইটা তো মাদকের স্পট, ওরা গেছিল মূলত মাদক করতে, মাদক সেবন করতে, কিন্তু ওরা মাদক পায় নাই এবং আরো তার আগে ওরা করছে। এর আগের দিন সন্ধ্যাবেলায় যে আমাদের এসি ওয়ারির নেতৃত্বে আমরা ওইখানেই অভিযান পরিচালনা করছি।